হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লকে 1.8 লিটার রাইস কুকার, চায়না ব্র্যান্ডের, মানে ছোট রাইস কুকার এটা। দেখুন এর অবস্থাটা কি, আমরা পিসের পার্টটা কিন্তু খুলে নিছি আগে থেকে। দেখুন এর অবস্থাটা, এটা কিন্তু সপ্তাহখানেক আগে কয়েলটা চেঞ্জ করা হয়েছিল এক মিস্ত্রির কাছ থেকে। চলেন আমরা কাজটা শুরু করি, স্টার্ট। সর্বপ্রথম আমরা দেখতেছি যেটা গোলা আছে কটটা সকেটের সাথে, সেটা কিন্তু আমরা কাটিং প্লাসের মাধ্যমে বের করে নিলাম। তো সকেটটা কিন্তু চলবে না, তাই সকেটটা আমরা চেঞ্জ করে দেবো। তার আগে আমরা এখানকার যে থার্মোস্ট্যাটটা আছে, থার্মোস্ট্যাটটা কিন্তু না খুলে এরা ডাইরেক্ট করে দিয়েছিল। দেন থার্মোস্ট্যাটটা আমরা কিন্তু খুলে একবারে বাদ দিয়ে দেবো, কারণ থার্মোস্ট্যাটটা এখানে আমাদের দরকার নাই। কয়েল চেঞ্জ করার পর তো এটা আরোই প্রয়োজন পড়ে না। এখন আমরা একটা মিটার দিয়ে কয়েলটা চেক দিয়ে নেবো, কয়েলটা ঠিক আছে কিনা। দেখুন আমাদের কয়েলটা রিডিং উঠতেছে 619, মানে 700 ওয়াটের কয়েল, এটা ওকে আছে। কয়েলটা আমাদের ওকে আছে। এখন আমরা থার্মোস্ট্যাটটা খুলে ফেলাবো। দেখুন আমরা কয়েল থেকে থার্মোস্ট্যাটের যে তারটা লাগানো আছে, কেবলটা, সেটা কিন্তু আমরা খুলে ফেলাচ্ছি, সুইচ থেকে খুলে ফেলতেছি। এখানে একটা আমরা হিটপ্রুফ তার ব্যবহার করে দেবো, মানে ডাইরেক্ট করে দেবো। এখান থেকে ওভারহিটার থেকে যে কানেকশনটা কয়েলে গেছে, সেখান থেকে আমরা সুইচে খালি পার করে দেবো। তার মানে একটা হিটপ্রুফ তার এখানে ব্যবহার করবো। তো এখন আমরা থার্মোস্ট্যাটটা খুলে নিয়েছি। এখন আমরা চলেন সকেটটাও চেঞ্জ করে নিই, আর ফিউজটাও দেখবো ফিউজটার কী কন্ডিশন। কারণ যেহেতু গলে গেছে, তাই জন্য আমাদের সমস্ত পার্টস কিন্তু চেক দেওয়া লাগবে। তাই জন্য আমরা সামনে যে সকেটটা আছে, সর্বপ্রথম এটা আগে চেঞ্জ করে নেব। দেখুন সকেটটা ভিতর দিয়ে একবারে গলে গেছে, তো এমনিতে এটা বের হচ্ছে না। আমরা কাটিং প্লাসের মাধ্যমে এটা ভেঙে ফেলে দেবো, নাহলে কিন্তু এমনিতে বের হবে না, উপর দিয়ে গলে লেগে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা বাসা বাড়িতে রাইস কুকার ইউজ করেন বা বিভিন্ন টেকনিশিয়ানের কাছে সার্ভিসিং করান, তারা একটু সাবধানে সার্ভিসিং করাবেন এবং সাবধানে ব্যবহার করবেন। টেকনিশিয়ান কিন্তু ম্যাক্সিমাম এখনকার টেকনিশিয়ানগুলো ইন্টারন্যাশনাল প্রো টেকনিশিয়ান। দেখুন এটা কিন্তু 7 দিনও হয়নি, কয়েলটা নতুন কয়েল লাগাই নিয়েছে। তো কাস্টমারটা আমার কাছে এসে ওই টেকনিশিয়ানের এত সুন্দর সুনাম করে গেছে যে টেকনিশিয়ান হিসেবে আমার নিজের কাছে নিজেই লজ্জিত যে কি অবস্থা। দেখুন সকেটটা একবারে যেখানে নাট লাগে সেটার সাথে একবারে লেগে গেছে। দেখুন আমরা কাটিং প্লাস দিয়ে ছুটিয়ে নিলাম। এখন আমরা সকেটের সাথে যে কেবলটা আছে, কেবলটাও কিন্তু আমরা চেঞ্জ করে দেবো। তাই নাটটা আমরা খুলে নিচ্ছি, কারণ নাটটা আমাদের লাগবে। নতুন সকেটের সাথে যে কেবলটা লাগাবো, সেই কেবলের সাথে নাটটা লাগবে। তো আমরা কেবলটা খুলে নিলাম, এটা নিউট্রাল কেবল। তো এখানেও আমরা হিটপ্রুফ একটা কেবল ব্যবহার করব নতুন। তো কেবলটা আপাতত এখন খুলতেছি না, আগে ফিউজটা চেক দেবো, ফিউজের নাটটা দেখি খুলে কিনা। তো বন্ধুরা, ফিউজের নাটটা খুলতেছে না, একবারে এক জং ধরে আটকে গেছে। তো এই নাটটা আমরা নতুনই লাগাই দেবো, সমস্যা নেই। দেখুন ফিউজটা কিন্তু একবারে বাতিল হয়ে গেছে। ফিউজটা টান না দিতে, মানে হালকা একটু টান পড়তে ফিউজটা কিন্তু খুলে চলে আসছে। আর ফিউজটা যে খুলবো, এখানকার নাট জং ধরে একবার আটকে গেছে। আপনারা পারতপক্ষে এভাবে প্রেশার দিবেন না, একটু থিনার বা কেরোসিন দিয়ে একটু ভিজিয়ে রাখার পর একটা কাটিং প্লাস বা প্লাসের মাধ্যমে ধরে একটু ঘুরাবেন, দেখবেন ইজিলি খুলে যাবে। বা ওইভাবে যখন আমরা খুলতে যাব, তখন কিন্তু কয়েলের যে মাথাটা আছে সেটা ভেঙে যেতে পারে বা বেঁকা হয়ে যেতে পারে। আর কয়েলের মাথা যদি একবার ভেঙে যায়, এটা কিন্তু কোম্পানি থেকে রিপিট করা থাকে, তাহলে লাগানো সম্ভব না। এই কয়েলটাও কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখুন ফিউজটা কী করে নষ্ট হয়ে গেছে, মানে খুলে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরও হালকা একটু লাগানো ছিল, তো খুলে গেছে। তো সমস্যা নেই, আমরা এখানে নতুন একটা ফিউজ ইনস্টল করব। দেখুন আমরা নতুন একটা ফিউজ নিয়ে নিয়েছি, এটা 20 এম্পিয়ারের ফিউজ। তো এটা আমরা লাগিয়ে দেবো। তার আগে যে উপরের টিউবটা ছিল ফিউজের মিডিলে থাকে, সেটা আমরা ইনপুট করে নিলাম। তো আমরা এটা লাগাবো। এই যে সকেটটা আমরা নতুন নিয়েছি, সাদা উন্নত মানের সকেট নিয়েছি একটা। তো এটা একটা সিনেমাটিরও সকেট পাওয়া যায়। তো আপাতত আমি সিনেমাটিরটা ব্যবহার করতেছি না, এখানে আমার কাছে যেটা আছে সেটা ব্যবহার করতেছি। তো আমরা এখানে সকেটের সাথে ফিউজটা লাগিয়ে নিচ্ছি। ফিউজ দিয়ে কিন্তু আমাদের এসি ইন ফেজ লাইনটা ইনপুট হয়।
ইনপুট হয়ে আউটপুট হিসাবে কয়েলের সাথে সংযোগ হয়ে যায়। দিয়ে আমরা ফেস তারটা লাগিয়ে নিলাম। এখন হয় যে নিউট্রালের যে তারটা নতুন কেবল আমরা দিয়ে দিচ্ছি দেখুন হিট প্রুফ, সেটাও কিন্তু আমরা এখানে নাট দিয়ে ভালো করে টাইট দিয়ে নেবো। আর এখানে একটা জিনিস সতর্ক থাকবো, সেটা হচ্ছে এখানে যেন লুজ যেন না থাকে। লুজ থাকলে কিন্তু রাইস করে প্রবলেম হবে। যেরকম এটার কিন্তু কর্ডটা বাতিল হয়ে গেছে লুজ থাকার কারণে বা আদার্স কোনো প্রবলেমের কারণে। তো এই প্রবলেমটা আপনাদেরকে পরে বলতেছি কী কারণে এটা গললো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রবলেমটা আমি অবশ্যই বলবো যে এটা কী কারণে গললো। আর অনেক কিছু কিন্তু এরাইজ করে চেঞ্জ করা লাগতেছে। আস্তে আস্তে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমরা দেখিয়ে দেবো। তো আমরা সকেটটা কিন্তু আবার বডির সাথে ইনপুট করে নিচ্ছি। তার আমরা কিন্তু দুটাই ইনপুট করে নিচ্ছি দেখুন, আমরা ভিতর দিয়ে কিন্তু ইনপুট করলাম। তো এখন আমরা নাটগুলো লাগিয়ে দেবো। সকেটের সাথে যে দুটা নাট ছিল সেই দুটা নাট কিন্তু এখানে লাগিয়ে দেবো। তো চলেন এই দুটা নাট লাগানো যাক। আর যারা বাসা বাড়িতে এগুলো রাইস কুকার রিপেয়ার করতে চাচ্ছেন বা আদার্স প্রবলেমের কারণে আপনারা টেকনিশিয়ান ভাইদের কাছে নিয়ে যাচ্ছেন, টেকনিশিয়ান ভাইরাও ভালো না ভাই। আমি কি বলবো, আমি নিজে একটা টেকনিশিয়ান হিসাবে আমি লজ্জিত যে টেকনিশিয়ান ভাইদের নামে আমার নিজেই দুর্নাম করা লাগতেছে। তে সমস্যা নেই, আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু বাসা বাড়িতেই রিপেয়ার করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই অ্যান্সার করব। আর আমার সাধ্যমতো আমি ভালো সাজেশনই দেবো আপনাদেরকে, সমস্যা নেই। তো আপনারা বাসা বাড়িতে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু এখানে শিখতে পারবেন। আর নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এ টু জেড আমরা কিন্তু এখানে বলে দিচ্ছি, অনেকে কিন্তু এ টু জেড বলে না। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে, বেল আইকনটা অন করে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু সকেটটা লাগিয়ে নিয়েছি এবং ফিউজটাও এখানে কিন্তু ফিউজের একটা জাম্পার করা আছে, সেটাতে ফিউজ থাকে, সেটাতে আমরা লক হিসেবে লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু আমরা ফিউজটা কয়েলের সাথে বসিয়ে নেব। আর যে লাল তারটা দেখতেছেন আমি ধরে আছি, এটা কিন্তু সামনের ইন্ডিকেটর বাল্বের মেন ফেস তার, মানে এটা দিয়ে সামনের ইন্ডিকেটর বাল্বে পাওয়া যায়। তো দেখুন আমরা ফিউজটা আর এই লাল তারটা একসাথে কয়েলের সাথে লাগিয়ে দিচ্ছি। তো আমরা এখানে একটা নাট ব্যবহার করতেছি। তো এখানেও আমরা সেম টেকনিকটাই অবলম্বন করব, যেরকম লুজ যেন না থাকে। লুজ লুজ থাকলেও কিন্তু এখানে প্রবলেম দেখাবে। রাইস কুকারে কোনো কিছু নাটটা লুজ থাকা কিন্তু ভালো নয়। তে আমরা কিন্তু নাটটা লাগিয়ে নিয়েছি দেখুন এখানে। এখন আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে ওভারহিটার। এটা কিন্তু ওভারহিটার ভাত হয়ে যাওয়ার পর এটাই কিন্তু আমাদের হিটটা বন্ধ করে দেয়। তে আমরা এটা একটু মেপে নিচ্ছি। তে দেখুন আমরা এটা মাপতেছি, এটাতে কোনো রিডিং শো করতেছে না। আমরা একটু আরেকটা কেবলের মাথাটা খুলে নেব, অনেক ক্ষেত্রে নাটের কারণে শো করে না। তে আমরা কিন্তু কেবলটা খুলে নিছি, আরেকটা যে কানেকশনটা ছিল দুই মাথায় কিন্তু খুলে নিয়েছি দেখুন। এখন কিন্তু আমরা মিটার দিয়ে এটা পরিমাপ করব যে এটা ঠিক আছে কিনা। তো আমরা কিন্তু মিটারটা আবার ধরতেছি, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু নতুন এখানে ইনপুট করব। দেখুন আমরা নতুন একটা থার্মোমিটার মানে ওভারহিটারটা নিয়ে নিছি। এটাতে অনেকে অনেক নাম বলে, হিট প্লেট বলে, থার্মোস্টার বলে। তো আমরা এখানে ওভারহিটার বলি, তো সমস্যা নেই। আমরা নতুন একটা ওভারহিটার কিন্তু বসিয়ে নিচ্ছি এখানে। এটা কিন্তু মেন কারণ, মানে কয়েল লাগানোর পর এরকম সমস্যা হওয়ার মেন কারণ কিন্তু ওভারহিটার। কারণ ধরেন ওভারহিটার নষ্ট হয়ে গেলে ভাত বা আদার্স কিছু তুলে দিলে সেই জিনিসটা অটো হয় না, মানে হিটটা প্রচণ্ড পরিমাণ হয়। মানে জিনিসটা বা ভাতটা হয়ে যাওয়ার পর যে অটো করবে, মানে হিটটা বন্ধ করে দেবে, সেটা কিন্তু হয় না। সেই কারণেই কিন্তু এই ওভারহিটারটা দেয়া, যে অটো করে দেবে, ওভারহিট যেন না হয়। নামটা কিন্তু ওভারহিটার এমনি এমনি দেয়নি। তো এই ওভারহিটারটা নষ্ট এর আগে টেকনিশিয়ান
ভাই কি করে যে কাজ করছে আমার কিছুতেই মাথা খেলতেছে না। এই ওভারহিটের কারণেই কিন্তু এত সমস্যা। তারপরেও এখানে সুইচটাও কিন্তু অবস্থা খুব ভালো না সুইচটার। এখানে পাতি সুইচ ব্যবহার করা আছে। আমরা সুইচটাও কিন্তু চেঞ্জ করে দেবো। আমরা সুইচটা কিন্তু খুলে নিচ্ছি দেখুন। এই যে আমরা সুইচটা খুলে নিছি। এই সুইচটা আমরা বাতিল করে দেবো। দেখুন সুইচটার অবস্থা খুব একটা ভালো না। তো আমরা এখানে নতুন একটা সুইচ ব্যবহার করব। তার আগে এখানে সুইচের যে পাতিটা আছে সেটা কিন্তু জং ধরে আছে। আমরা একটু ওয়াশ করে নিচ্ছি একটু দেখুন। তো আমরা ওয়াশ করে নিচ্ছি দেখুন এই সুইচটা আমরা এখানে ইনপুট করব। এটা আমরা নতুন ব্যবহার করতেছি খুব ভালো মানের একটা সুইচ। তবে চলেন সুইচটা লাগাই নিয়ে যাক। তো বন্ধুরা আমরা সুইচটা কিন্তু লাগিয়ে নিয়েছি এবং সুইচের কানেকশনগুলো এখন কিন্তু লাগিয়ে নেব। তো এই কানেকশনগুলো আমি বলে দিচ্ছি। দেখুন এখানে 3টা কেবল লাগবে। একটা হচ্ছে ওভারহিটারের, আর একটা সামনের ইন্ডিকেটরের সিগন্যাল বাল্ব, আর একটা হচ্ছে যেটা সকেট থেকে আমরা নতুন লিড প্রুফ তার দিছি নিউট্রাল সেটা কিন্তু। তো এই নিউট্রাল তারটা আমরা একটু মেজারমেন্ট করে ভিতর দিয়ে বের করে নিচ্ছি, কারণ এপার দিক বের করা থাকলে তারটা মেজারমেন্ট থাকবে না আর তারটা উপরে থেকে যাবে। তাই জন্য আমরা একটু ভিতর দিয়ে একটু মেজারমেন্ট করে নিচ্ছি যেন সাইডে দিয়ে তারটা বের করতে পারি, উপর দিয়ে যেন না থাকে। তো দেখুন আমরা ভালো করে মেজারমেন্ট করে নিছি, ভিতর দিয়ে কিন্তু দিয়ে নিছি। তো এখন আমরা এখানে নাটটা লাগিয়ে দেবো। কানেকশনগুলো আপনারা ভালো করে দেখবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। যে দেখুন আমরা কিন্তু 3টা তার এখানে নিয়ে নিচ্ছি। একটা ওভারহিটার, একটা সামনে ইন্ডিকেটর বাল্ব মানে সিগন্যাল বাল্ব যেটা বলে, সিগন্যাল লাইট সেটা, আর সকেট থেকে যে নিউট্রাল লাইনটা আছে আমরা সেটা কিন্তু। এই 3টা একসাথে আমরা সুইচে এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন। তো এই 3টাই এখানে আমরা কিন্তু লাগিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু একই টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে যেন এখানে নাটটা ভালোভাবে আমরা টাইট দিয়ে দেবো, লুজ যেন না থাকে। তে আমরা কিন্তু এখানে লাইনটা লাগানো হয়ে গেছে। আর এখান থেকে মানে কয়েল থেকে একটা সুইচ পর্যন্ত একটা জাম্পার করে দেবো, কারণ ওভারহিটার সুইচ পর্যন্ত যাবে না, কয়েল পর্যন্ত যাবে। তে কয়েল থেকে একটা সুইচ পর্যন্ত একটা জাম্পার থাকে। এখানে হচ্ছে থার্মোস্ট্যাটটা লাগানো ছিল, তো আমরা থার্মোস্ট্যাটটা বাদ দিয়ে এখানে একটা আরেকটা হিটপ্রুফ তার নিয়ে নিছি। সেটা আমরা হচ্ছে 3টা কেবল সুইচের সাথে মানে কয়েলের সাথে কানেকশন করব। একটা হচ্ছে ওভারহিটারে আরেকটা কেবল, আর আরেকটা সামনে ইন্ডিকেটর বাল্বের 3rd কেবল। তো এটা হচ্ছে সিগন্যাল কেবল, মানে ভাত হয়ে যাওয়ার পর যে সিগন্যালটা দেয় সেই কেবল। তো এটা আর হচ্ছে সুইচের সাথে যেটা যাবে ডাইরেক্ট, যেটা আমরা করে দিচ্ছি সেই কেবল। তো 3টা কেবলে আমরা একটু কয়েলের সাথে লাগিয়ে নিচ্ছি। তো আমরা কয়েলের সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন। তো এই কেবলটাও আমরা মেজারমেন্ট করে সাইড দিয়ে নিয়ে নেবো, যেন উপর দিয়ে দিলে বাড়তি হয়ে থাকবে। তাই জন্য আমরা সাইড দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি। তো এই কেবলটা খালি একটা আমরা সুইচে লাগিয়ে দেবো, খালি একটা কেবলই থাকবে সুইচের। তো আমরা কিন্তু এখানেও নাট দিয়ে লাগিয়ে নিচ্ছি সুইচে। এখানে কিন্তু আমরা সেম টেকনিক অবলম্বন করব, সেটা হচ্ছে এখানেও যেন লুজ যেন না থাকে। তো আমরা ভালো মতন করে এখানেও টাইট দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের মোটামুটি কানেকশন করা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যেগুলো জং ধরে গেছে মানে ওয়াশ করে নেব। যেগুলো জং ধরে গেছে সেগুলো একটু বিরাস দিয়ে ফেলিয়ে দেবো, মানে ওয়াশ করে নিচ্ছে। দেখুন আমরা ভালো করে ওয়াশ করে নিচ্ছি রাইসকটটা। আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমরা এখানে বডির যে ব্যাকপার্টটা আছে সেটাও কিন্তু ওয়াশ করে নিচ্ছি, সেটা কিন্তু ইনপুট করে দেবো। তো দেখুন আমরা নাটগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি, ব্যাকপার্টের যে নাটগুলো আছে সেগুলো কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি, ভালো করে নাটগুলো লাগিয়ে নেব। তো আমাদের নাটগুলো লাগানো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। চলেন এটা ফাইনাল চেক দেওয়া যাক। আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে দেখুন। আমরা এখন এটা ফাইনাল চেক দেবো, যেহেতু কয়েলটা আমাদের নতুন, আদার্স কোনো প্রবলেম ছিল না। তো আমরা সকেটটা যেহেতু লাগাইছি দেখবো আমাদের সকেটটা লুজ আছে কিনা। দেখুন আমরা যত টেনে বের করতে যাচ্ছি বের হচ্ছে না। এরকম শক্ত থাকা ভালো, লুজ থাকলে আবার লুজ কন্টাক্ট হয়। তো চলেন এটা আমরা প্লাগে দিয়ে নিই। তো বন্ধুরা আমরা কিন্তু এসিতে ইনপুট করে দিছি, দেখুন আমাদের ইন্ডিকেটর বাল্বটা জ্বলছে এবং ঠিক আছে। আমরা কয়েলটা হিট হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ওকে।